আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১০৪ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা নিসার ১০৫ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك ইন্না আমি আপনাদেরকে অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে ভেঙে, ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে, সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে, সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইন্না। হামজা দিয়ে এই নুনকে ধরবে। এখানে ওয়াজিব গুন্নাহ। কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হরকতের পরে নুন ও মিম এই ২ টি অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্নাহ। ১ আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হয়। ইন না, না এখানে আবার ৩ আলিফ টান হবে। মধ্যে মুনফাসিল। এই যে ৩ আলিফ টানের চিহ্ন দিয়েছি। ইন্না হামজা দিয়ে নুনকে ধরবে। আং, আং এখানে হবে ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ যা আসছে। আং জালনা, জালনা না ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ইন্না আনজালনা ইলাইকা ইলাই, ইলাইকা, ইলাইকা ইন্না আনজালনা ইলাইকা। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। কিতাবা, কিতাবা এখানে দেখুন এই লামের উপরে একটি যজম আছে। তো এই লাম যদি আমরা ধরে পড়ি তাহলে ওই পৃষ্ঠায় যে শেষের অক্ষর কাফ আছে ওই কাফ দিয়ে এই লামকে ধরতে হবে। কাফ লাম জবর কাল, কাল। কিতাবা, কিতাবা। তাহলে ওই পৃষ্ঠায় আয়াতের শুরু ওখান থেকে আমার সাথে একবার বলুন না দেখে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা। পড়তে হবে ওই পৃষ্ঠার ওখান থেকে ইলাইকাল কিতাবা। তো এভাবে আপনারা পড়বেন। তো এখন আমরা পড়ব কিতাবা এখান থেকে ধরে পড়ব এই পৃষ্ঠার এখান থেকে। বারবার ওই পৃষ্ঠায় আয়াতের শুরু ওখান থেকে ধরব না। আপনারা যখন পড়বেন তখন আয়াতের শুরু ওখান থেকে ধরে পড়বেন। কিতাবা বিল হাক্কি, বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি লিতাহকুমা, লিতাহ তা দিয়ে হা ধরবে, তাহ লিতাহকুমা, কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান, বাইনান এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা নুনকে ধরবে। গুন্নাহ হবে। ওয়াজিব গুন্নাহ। বাইনান নাসি, না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। নাসি, বাইনান নাসি কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা, মা ৩ আলিফ টান। বিমা আরাকাল্লাহ, আর র এক আলিফ টান খাড়া জবর। আর
কাল্লাহ। এই ত চিহ্নতে থামার কারণে লামের উপরে যে খাড়া জবর আছে এক আলিফ টান, এই এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে যাবে। ল বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে, হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। বিমা আরাকাল্লাহ। এখান থেকে আমার সাথে বলুন, কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওয়ালা লা এক আলিফ টান। ওয়ালা তাকুল লিল তাকুল, কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। এই লাম দিয়ে আবার এই লামকে ধরবে। তাহলে এখানে উচ্চারণ হবে তাকুল লিল, তাকুল লিল, ওয়ালা তাকুল লিল। খ ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। লিল খাইনিনা ওয়ালা তাকুল লিল খাইনিনা খসি খসি সি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। সি একেবারে সি বলা যাবে না, সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সি খসি। মা এক আলিফ টান, ২ জবরে অক্ফ হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিতে হবে। এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলে মধ্যে এওয়াজ। খসিমা ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। আমার সাথে বলুন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা ওয়াস্তাগফিরিল্লাহ। এখানে দেখুন লাস্টে আবার রং দেওয়া আছে। পরের আয়াতের শুরুর অক্ষর ওয়াও, এখানেও রং দেওয়া আছে। রং দেওয়া কেন? কারণ হচ্ছে এখানে যদি আপনি ওয়াকফ না করেন, না থামেন, তাহলে এই এই আয়াতের শেষের শব্দ দিয়ে পরের শব্দ ধরে পড়তে হবে। আর ধরে পড়তে গেলে তখন কিন্তু গুন্না হবে এখানে। ঈদগামে বা গুন্নাহ গুন্না হয়ে যাবে। কারণ এই যে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও আসছে, গুন্না হয়ে যাবে। তো এইজন্য এখানে রং দিয়েছে। তো আপনি যদি এখানে ওয়াকফ করে পড়েন তাহলে ঈদগামে বা গুন্নাহ গুন্নাটা আর হবে না। খসিমা এরকম করে বলেই থেমে যাবেন। তারপরে এখান থেকে আলাদা পড়বেন। তো আমি আপনাদেরকে যেহেতু এখানে পড়া শেখাচ্ছি, এজন্য আমি যত পারি আপনাদেরকে থেমে, থেমেই পড়ে শিখাবো। ওয়াস্তাগ ওয়াস্তাগফিরিল্লাহ তাগফিরিল্লাহ। এখানেও ৩ আলিফ টান হবে। এই তো চিহ্নতে ওয়াকফ করার কারণে। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা ইন ওয়াজিব গুন্নাহ। ইন্নাল্লাহ ল এক আলিফ টান। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কানা কা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইন্নাল্লাহা কানা গফু গফু ফু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। গফু রর র দিয়ে এই রকে ধরবে। রর গফুরর রহিমা রহিমা। ২ জবরে ওয়াকফ হয়েছে। এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রহিমা গফুরর রহিমা
ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা ওয়ালা তুজাদিল ওয়ালা লা একালিফটান তুজা যা একালিফটান ওয়ালা তুজাদিল ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা আনিল্লা নুন দিয়ে লামকে ধরবে নুন লামজের নীল লাম জবল্লা আনিল্লা রি একালিফটান জেরের পরে ইয়া সাকিন রি জালের উচ্চারণটা একদম নরম হবে আনিল্লাযীনা ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা তা তা একালিফটান নু নো একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ইয়াখতানুনা ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আন আন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে আং ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় আং ফুসাহুম আং ফুসাহুম ইয়াখতানুনা আনফুসাহুম ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা ইন ওয়াজিব গুন্নাহ ইন্নাল্লাহা ল একালিফটান ইন্নাল্লাহা লা লা একালিফটান জবরের পরে খালি আলিফ ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইউহিব্বু হা দিয়ে বা ধরবে হা বাজের হিব বা পেশবু ইউহিব্বু লা ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মান এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আর এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসলে ইকফার হরফ 15টি 15টির যে কোনো একটি আসলেই হবে নুন সাকিন বা তানবিনের পরে মান কানা কা একালিফটান ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়া খ দিয়ে ওয়াও ধরবে খ ওয়াও জবর খৌ ওয়াও আলিফ জবর ওয়া একালিফটান খাওয়ানান 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 আসিমা সি একালিফটান জেরের পরে ইয়া সাকিন সি আর সার উচ্চারণটা একদম নরম হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় সা আর এই যে জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় আসি খাওয়ানান আসি মা মা একালিফটান খাওয়ানান আসিমা খাওয়ানান আসিমা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা আমার সাথে বলুন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 107 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 107 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 108 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ